গতদিন আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আপনারা ড্রয়িং কমান্ডের মাধ্যমে একটা উইন্ডো ক্রিয়েট করতে পারবেন। আজকে আপনাদেরকে আরও কয়েকটা কমান্ড নিয়ে আলোচনা করব। আমরা মডিফাইড টুলবারের আন্ডারে যে কমান্ডগুলো আছে এই কমান্ডের কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আমাদের সচরাচর আগে। প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুভ কমান্ড। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা অটোক্যাড আসলে আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার, কারণ এটার মাধ্যমে আপনার বিভিন্ন প্রকার ড্রয়িং, প্ল্যান, এলিভেশন সেকশন, এমনকি অ্যাপ্রুভাল শিটের মতো গুরুত্বপূর্ণ ড্রয়িং আপনারা করতে পারবেন। এবং যারা ফ্রিল্যান্সার আসেন, পাশাপাশি অটোক্যাডের মাধ্যমে আপনারা গ্রাফিক্সের আন্ডারে আপনারা কাজ করে বিভিন্ন বাইরের দেশের সঙ্গে কাজ করে আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারবেন বলে আমি মনে করি। তো আপনারা কীভাবে অটোক্যাড পুঙ্খানুপুঙ্খভাবে শিখে এই ধরনের কাজ করতে পারবেন, এই জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো চলেন শুরু করা যাক। এখানে আজকে আমরা মডিফাইড টুলবারের কয়েকটা কমান্ড নিয়ে আলোচনা করব। প্রথম কমান্ড যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুভ কমান্ড। মুভ কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো প্রকার সেকশন বা যে কোনো প্রকার অবজেক্টকে আমরা এক স্থান থেকে আরেক স্থান স্থানান্তরিত বা মুভ করতে পারি। দেখেন, আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে দুই পদ্ধতিতে অবজেক্ট সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে আমি সম্পূর্ণ অবজেক্ট নিচ থেকে, এই যে দেখেন এই অবজেক্টটা আমি সিলেক্ট করব। এই জন্য আমি এখানে ক্লিক করে যদি আমি উপরের দিকে নিয়ে যাই তাহলে সম্পূর্ণ অবজেক্টটুকুই সিলেক্ট হয়ে যাবে। এভাবে সিলেক্ট করতে পারি। আবার আমি যদি উপর থেকে নিচের দিকে নেই সেক্ষেত্রেও সিলেক্ট করতে পারবো। আরেকটা, এই দুইটা বিষয়ের মধ্যে ডিফারেন্ট আছে। যেমন দেখেন, আমি এখান থেকে এই সেকশনটা শুধু এই অংশটুকু সিলেক্ট করলাম, এখানে দেখা গেল এই পুরো অবজেক্টটা একেবারে সিলেক্ট হয়ে গেল। আর আমি যখন উপর থেকে এটা করতে যাব, দেখেন উপর থেকে আমি সেমভাবে এই অংশটুকু করলাম কিন্তু এটা সিলেক্ট হলো না। এটার মূল কারণ মূলত হচ্ছে যে আপনার যে অবজেক্টটাকে আমি সিলেক্ট করব এই উপর দিক থেকে এসে সম্পূর্ণ অবজেক্টটার উপরেই নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ অবজেক্টটার উপর নিলাম, তারপরে এটা কিন্তু সিলেক্ট হলো। আর আমি যদি সম্পূর্ণ অবজেক্টের উপর না নিয়ে যদি এতটুকু নেই, দেখেন আমার এটা সিলেক্ট হয়নি, ভিতরের অংশগুলো সিলেক্ট হয়েছে। তো এটা দুইভাবে সিলেক্ট করা যায়। আবার আরেকটা বিষয়ভাবে করা যায়, যেমন আমি এই অবজেক্টটাকে শুধুমাত্র স্পেসিফিকভাবে যদি লেফট বাটন মাউসে ক্লিক করি তাহলে এই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন, মুভ কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো প্রকার অবজেক্ট, সেকশন সব কিছুই আমরা মুভ করাতে পারি বা স্থানান্তরিত করতে পারি। এই অবজেক্টটা, এই সেকশনটাকে আমি চাচ্ছি যে এখান থেকে এটা মুভ করবো, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম সম্পূর্ণ। এরপরে মুভ কমান্ড নিতে পারেন, এখান থেকে মুভ কমান্ড নিলাম, যাওয়ার পরে এটা আমি এই পাশে দেখেন যেদিকে খুশি আপনি সেদিকে মুভ করে নিয়ে যেতে পারেন। যেহেতু আমাদের অর্থ মোড অফ আছে এই জন্যে এটা আমরা যে কোনো দিকে নিতে পারতেছি। আর অর্থ মোড অন করলে হয় আমরা ডানে, যেমন অন করলাম, F8 প্রেস করলাম, দেখেন হয় ডানে, নয় বামে, নয় উপর, নয় নিচে, এভাবে আমরা অবজেক্টটাকে নিয়ে যেতে পারি। আরেকটা ভাবে আপনারা মুভ করতে পারেন, সেটা হচ্ছে অবজেক্টটুকু সিলেক্ট করে আপনারা এম যদি প্রেস করেন, এমতে মুভ কমান্ড মূলত বোঝায়, এম লিখে ইন্টার বা স্পেস প্রেস করেন, সেক্ষেত্রে এটা মুভ করাতে পারবেন। তো চলেন দ্বিতীয় কমান্ড নিয়ে এবার আলোচনা করা যাক। দ্বিতীয় কমান্ড হচ্ছে রোটেট কমান্ড। রোটেট কমান্ডের মাধ্যমে আপনার যে কোনো অবজেক্ট বা সেকশনকে ঘুরাতে পারেন বা উল্টা দিক করে নিতে পারেন, বা আপনার প্রয়োজনীয় যেদিকে প্রয়োজন হয় সেদিকে রোটেট করে নিতে পারেন। যেমন এই অবজেক্টটাকে আমি চাচ্ছি যে আমি একটা ঘুরাই নিব, এই জন্য পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে রোটেট কমান্ডের উপর আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমি যেদিকে ঘুরাতে চাচ্ছি, এতে দেখেন আমি ঘুরাইতে চাইলাম এদিকে। আমার যেহেতু অর্থ মোড অন আছে সেহেতু আমি এটা হয় ডানে নয় বামে এটা মুভ করাতে পারবো, বা উপর বা নিচে, ঠিক আছে। তো দেখেন আমি এভাবে এই অর্থ মোডের মাধ্যমে বা রোটেট কমান্ডের মাধ্যমে আমি এটা ঘুরাইতে পারবো। তো আমি এটা এই পাশে এটা ঘুরাই নিলাম, দেখছেন এটা আমি এই পাশে ঘুরাই নিছি। এরপরে যে কমান্ডটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিম কমান্ড। গত ভিডিওর ক্লাসে আপনাদেরকে ড্রয়িং কমান্ডের রেসপেক্টে আমি এই সেকশন যখন এই অবজেক্টটা আমি যখন ক্রিয়েট করতেছিলাম বা উইন্ডোটাকে ক্রিয়েট করতেছিলাম তখন আপনাদেরকে ট্রিম কমান্ড সম্পর্কে বলেছিলাম যে ট্রিম কমান্ডের মাধ্যমে একটা অবজেক্টকে আমরা আরেকটা অবজেক্ট থেকে পৃথক করতে পারি বা কেটে ফেলতে পারি। যেমন দেখেন এখানে এটা কিন্তু আমাদের পুরো সম্পূর্ণ একটা অবজেক্ট, তো আমি চাচ্ছি এই রেখাটাকে আমি কেটে ফেলবো, এই জন্য এখান থেকে আপনারা ট্রিম কমান্ডের মাধ্যমে এই রেখাটুকু কেটে ফেলতে পারেন। যেন আমি নিলাম ট্রিম কমান্ড, এই যে নিয়ে পরে এখানে আমি ক্লিক করে দিলাম। দেখেন এই যে আমি ট্রিম কমান্ড নিলাম, নেওয়ার কারণে এটা এই অংশটুকু কেটে ফেললাম আর কি। তো আপনারা এখান থেকে ডাইরেক্ট ট্রিম কমান্ডও নিতে পারেন, আবার চাইলে আপনারা কিবোর্ডে লিখে TR লিখে ডাবল ইন্টার প্রেস করেও ট্রিম কমান্ড নিতে পারেন। দেখেন এই অবজেক্টটাও আমি এখান থেকে কেটে ফেললাম।
তো এই হচ্ছে এভাবে টিম কমান্ডের মাধ্যমে আপনার যে কোনো অবজেক্ট থেকে বা সেকশন থেকে যে কোনো অবজেক্ট বা সেকশন আপনারা ডিলিট করতে পারেন বা কেটে ফেলতে পারেন। আবার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে আপনার কপি সেকশন সম্পর্কে, যে আমরা হুবহু একটা সেকশন যদি বা অবজেক্ট যদি কপি করতে চাই তাহলে কপি কমান্ডের মাধ্যমে এটা করতে পারবো। দেখেন আমি এই সেকশনটাকে আমি কপি করতেছি বা উইন্ডোকে আমি কপি করতেছি। এই জন্য প্রথমে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখানে কপি কমান্ডের উপর ক্লিক করে দিবেন। দেখেন আমি এটার উপর ক্লিক করে দিলাম। তারপরে যে অংশটা ধরে আপনি সিলেক্ট করে নিয়ে যাবেন সেই অংশটা ধরে, এই যে আমি এই অংশটা ধরে সিলেক্ট করে নিয়ে যাচ্ছি, দেখেন আমি এটা কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে আপনারা কপি কমান্ডের মাধ্যমে কপি করতে পারেন। আরেকটা ভাবে আপনারা কপি করতে পারেন, দেখেন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে সি লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে কপি কমান্ড, এটা সিলেক্ট করে সি ও লিখে যদি আপনারা ইন্টারপ্রেস করেন দেখেন তাহলে আপনারা কপি করতে পারবেন। এবং সর্বশেষ যে কমান্ডটা নিয়ে আপনাদেরকে আজকে বলবো মডিফাই টুলবারে, সেটা হচ্ছে মিরর কমান্ড। মিরর কমান্ডের মাধ্যমে আপনারা হুবহু একটা জিনিস আরেকটা সেম ভাবে অনুরূপ জিনিস অপর দিকেও এটা মিরর করতে পারেন বা অঙ্কন করতে পারেন। দেখেন এখানে মিরর কমান্ডেই দেখাচ্ছে যে একটা ত্রিভুজ আপনি যদি সিলেক্ট করেন সেম ভাবে অনুরূপ ভাবে আরেকটা ত্রিভুজ অপর দিকে করতে পারবেন। তো দেখেন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম বা সেকশনটা উইন্ডোটাকে সিলেক্ট করার পর মিরর কমান্ডের উপর ক্লিক করলাম। এরপরে দেখেন আমি এই যে এখানে আমি ইন্টারপ্রেস একটা কিবোর্ড প্রেস করে আমি এটা উপরে বা নিচে যেদিকে নিয়ে যাব এটার মিরর হয়ে যাবে হুবহু। দেখেন এখানে লিখে ক্লিক করলাম, এরপরে এখান থেকে ইন্টারপ্রেস করে দিলাম। দেখেন হুবহু এই সেম সেকশনের মতো আবার একটা সেকশন উইন্ডো ক্রিয়েট হয়েছে। এভাবে আপনারা মিরর কমান্ডের মাধ্যমে যে কোনো সেকশন অবজেক্টকে আপনারা হুবহু আরেকটা সেকশন বা অবজেক্ট ওইরকমই তৈরি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।